মাশরুম বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। পুষ্টি ও ঔষধি গুণের কারণে মাশরুমের চাহিদা স্বাস্থ্য সচেতন মানুষের কাছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশের সর্বত্র মাশরুমের চাষ সীমিত আকারে শুরু হয়েছে। যেহেতু মাশরুম অধিক পুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন ছত্রাক জাতীয় একটি সবজি, সুতরাং এর বাণিজ্যিক সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সব দিক বিবেচনা করে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এর সহায়তায় প্রায় প্রতিদিন ইনস্টিটিউটের তথ্য কেন্দ্র থেকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে মাশরুম চাষে আগ্রহীদের। তাহলে আমরা এখানে দেখছি যে আপনি একটা মাস্টার মাদার নিয়ে আপনি এখানে ধান রেখেছেন কিছু, এটা কি করবেন? ধানের সাথে এই মাস্টার মাদারটা মিক্সচার করব। আচ্ছা ম্যাডাম, আপনি কি এই প্রযুক্তিটা একটু বলবেন আমাদেরকে কিভাবে এটা করব আমরা? জি, আমরা এই 2 কেজি ধান নিব। ধানটা খুব পুষ্ট হইতে হবে, মানে চিটা থাকবে না, এখানে কোনো ইনার্ট ম্যাটেরিয়াল থাকবে না। ধানটা ঝেড়ে বেছে নিয়ে আমরা আগেও ভিজিয়ে রাখতে পারি, আবার তাৎক্ষণিক ধুয়েও সেদ্ধ দিতে পারি। আগে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর যদি তাৎক্ষণিক করি তাহলে সেদ্ধ হইতে একটু সময় লাগবে। আমরা যেভাবেই করি না কেন, এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে ধানটা খুব ভালোভাবে সেদ্ধ হবে, একদম মুড়ির ধানের মতো ফেটে যাবে, কিন্তু ধানে কোনো পানি থাকবে না। তাহলে এখানে আমরা 2 কেজি ধানের সাথে একটা মাস্টার মাদার দিচ্ছি, দিয়ে এখান থেকে আমরা কয়টা স্পন করব? 10টা মাদার করব। এই যে 10টা মাদার এখান থেকে তৈরি হবে, তারপর আমরা কি করব? সেই 10টা মাদার থেকে আরো আমরা মাদার করতে পারবো? 10টা মাদার থেকে আমরা স্পন প্যাকেট তৈরি করব, খড় দিয়ে অথবা কাঠের গুঁড়া দিয়ে, যেটা যখন পাওয়া যায় সিজন অনুযায়ী, যেটা अवेलेबल আর কি। আচ্ছা, যেমন মনে করেন এখন আমন ধান উঠেছে, আমরা এখন আমন ধান উঠেছে, আমরা এই শীতের সময় খড়ের প্যাকেট করব। 10টা মাদার দিয়ে 20টা খড়ের প্যাকেট। আচ্ছা, এখন ওখানে যে 20টা প্যাকেট হবে, এক একটা প্যাকেটে কতটুকু মাশরুম আমরা পাবো? আমরা যদি খড় দিয়ে করি তাহলে এক একটা প্যাকেট থেকে আমি 1 কেজি পরিমাণ মাশরুম পাবো, 1 কেজি পরিমাণ পাবো। আর যদি কাঠের গুঁড়ায় করি তাহলে আমরা 250 গ্রাম 300 গ্রাম এরকম। এই যে প্রযুক্তি, এটাও কি আমাদের কৃষকদেরকে আপনারা প্রশিক্ষণ দিয়েছেন? জি জি। প্রশিক্ষণপ্রাপ্ত মাশরুম চাষিদের উৎপাদিত মাশরুম মার্কেট লিঙ্কেজ করতে এই ইনস্টিটিউটে বিপণন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে মাশরুম উৎপাদক এবং দেশের সুপার মলগুলোর সাথে যোগাযোগ স্থাপন করানো হয়। সবজি হিসাবে কাঁচা মাশরুম ব্যবহারের পাশাপাশি প্রসেসড মাশরুম অর্থাৎ শুকনা, গুঁড়া এবং আচার চাটনি সহ বিভিন্ন ফর্মে ভ্যালু অ্যাড করে বাজারজাত করার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে চাষিদের। ফলে মাশরুমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। কিন্তু চাহিদার সাথে পাল্লা দিয়ে উৎপাদনের ধারা অব্যাহত রাখতে প্রয়োজন চাষি পর্যায়ে পর্যাপ্ত মাশরুমের সিড বা স্পন উৎপাদন করা। মাশরুম চাষের প্রধান উপকরণ স্পন তৈরির প্রশিক্ষণ থাকার পরও জীবাণু মুক্তকরণ ও মাইসেলিয়াম তৈরির যন্ত্রের অভাবে চাষিরা স্পন তৈরি করতে পারছে না। এই প্রেক্ষাপটে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত স্বল্প মূল্যের এই ইনকিউবেটর যন্ত্রটি আশার আলো দেখিয়েছে মাশরুম চাষিদের। এই যে চেম্বারটা আপনারা উদ্ভাবন করলেন, এর সুবিধাগুলি কি? এর বিশেষ সুবিধাটা হলো যে এটার উৎপাদন খরচ খুবই কম, মাত্র 7 থেকে 7,500 টাকায় একজন চাষি এটা তৈরি করে নিতে পারেন। আর এটা ব্যবহার করা খুব সোজা, কারণ এর জন্য দরকার হলো যে একটা চুলা, যে চুলাটা মাটির চুলা হতে পারে, আবার গ্যাসের চুলা হতে পারে। এই চুলার সাথে আপনারা দেখবেন যে ওই যে ডিভাইসটা আছে, এখানে একটা জ্বালানি এবং সময় সাশ্রয়ী চুলা কিন্তু এটা। আর এর একটা বড় যে সুবিধাটা, যে যেহেতু একই জায়গায় জীবাণুমুক্ত হচ্ছে এবং সেখানেই ইনোকুলেশন করা হচ্ছে, সেহেতু সারফেস কন্টামিনেশন, যেটা মানে বাইরের থেকে যে জীবাণু আসার সম্ভাবনা এটা কমে যাচ্ছে। এটি একটা বড়, আমি স্টেরিলাইজ করতে পারবো এখানে এটা একবারে এখানে 100 থেকে 125টা করব। এখানে যে হিটটা হবে, কত ডিগ্রি হিট কতক্ষণ রাখতে হবে আমার? এখানে আমার তাপমাত্রাটা 100 ডিগ্রি যদি উঠে যায়, দ্যাটস এনাফ, আমার আর তার বেশি দরকার নেই। 100 ডিগ্রিতে যদি আমি 3.5 ঘন্টা 4 ঘন্টা রেখে দিই,
তাহলে আমার জন্য যথেষ্ট। এখন এই যে আমি এখানে কিছু আপনার এই যে ককশিট দেখছি, এটা কেন রাখছেন? এটা কি আসলে বিষয়টা হলো কি, ককশিটটা কিন্তু আমরা যখন এই চেম্বারটা চালু করব তখনই কিন্তু এই ককশিটগুলো লাগাই দেবো চতুর্দিকে, উপরে নিচে এবং এই চারিপাশে দিয়ে লাগাই দেবো। আর তাতে কি হবে, আমার এখানকার তাপটা সংরক্ষিত থাকবে, আচ্ছা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে না, আচ্ছা আচ্ছা আমার জ্বালানিটা সাশ্রয় হবে। আর যখনই আমার 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেল, তখনই আমি কিন্তু এগুলো সব ককশিট খুলে ফেলে দেবো। আচ্ছা খুলে ফেলে দিলে কি আমার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা আমার টার্গেট হলো এর ভিতরে যেন ঠান্ডা হয়।